হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো প্রায় এখন 9টার মতন বাজে। তো আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আর এই দেখো জামা কাপড়গুলোও সব মেলা হয়ে গেছে। আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওই জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে না, মানে এই যেগুলো করছি ওগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো এখন এবার নিচে যাব। তো দেখো ছাদে ফুলগুলো খুব ভালোই হচ্ছে, কিন্তু গাছগুলো একটু একটু পোকা ধরে যাচ্ছে, পাতাগুলো একটু করে কুঁকড়ে যাচ্ছে। তো দেখো এখানে তো ড্রাগন ফলগুলো থেকে কিচ্ছু বেরোচ্ছেই না, বা বড়ও হচ্ছে না, যেমন বসানো ছিল তেমনই হয়ে আছে। তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি যে গাছটা ঠকিয়ে দিয়ে চলে গেল কি। আর এখানে দেখো পুঁইশাকটা খুব সুন্দর হয়েছে একদম, আর শীতের পুঁইশাক মিটুলিও হয়েছে। আর নিচে চলে এসেছি। তো এখানে একটু আলুর দম হচ্ছে, ঘুগনিও বলতে পারো, অল্প একটু মটর ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন খেতেও বসে গেছি, সকালের ব্রেকফাস্ট ডিম সিদ্ধ, রুটি আর ঘুগনি বা আলুর দম। তো ওটা দিয়েই এখন ব্রেকফাস্ট করে নেব। আর তিয়াসার তো আগেই খাওয়া হয়ে গেছে, পুচকুকে একটু খাইয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর দেখো একটু দিশি মাছ নেওয়া হয়েছে, বাড়িতে এসেছিল, তো এই মাছ কটা একটু ঝাল হবে। তো দেখো এখন 11:30 মতন বাজে, আর আমার ছোটো মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে হঠাৎ, জানি না হঠাৎ কীভাবে এত জ্বর এলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি। তো 10 নম্বরে নাম হয়েছে, তো এখন বেরিয়ে যাব এক্ষুনি তাড়াতাড়ি করে। তো আমি রেডি হয়ে নিই। তো ফ্রেন্ডস, আমি বেরিয়ে যাচ্ছি এখন ডক্টরের কাছে যাওয়ার জন্য। মেয়ের অবস্থা খুবই খারাপ, আজকে মানে প্রচণ্ড বমি করছে একটু আগে। তো এখন আমি বেরিয়ে যাই। তো দেখো আমি অটোয় উঠে গেছি, আর ওর মুখটা একদম ছোট হয়ে গেছে, একদম চোখটা ছলছল করছে। তো এখন অটো করে চলে যাচ্ছি। আর 12টা থেকে ডাক্তার আসার কথা। তো এখন নেমে একটু হাঁটছি, এতটাই রাস্তায় জ্যাম। তো হেঁটে হেঁটেই ভাবছি আমতলায় নেমে হেঁটে হেঁটেই চলে যাব, প্রায় 10-15 মিনিটের মতন রাস্তা। তো এবার ওকে কোলে নিয়ে হাঁটতেও খুবই কষ্ট হচ্ছে, কোমরে যন্ত্রণা করছে। দেখো গাড়ির প্রচণ্ড জ্যাম, ওই জ্যাম দিয়েই আমি যাচ্ছি এখন। এই দিকটা পুরো জ্যাম লেগে গেছে। তো দেখো, তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন একটু বসে আছি, অনেকক্ষণ ধরে হেঁটেছি আর কোলে নিয়েছিলাম, তো কোমর যন্ত্রণা করছে। তো এখন একটু বসে নিই। তো এবার বাড়ির দিকে যাব। তো বাড়িতে এসে দেখি ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে পুজোর জন্য। তো দেখো আজকে খন্দবালা বৃহস্পতিবার ছিল, তো ব্রাহ্মণ ঠাকুর পুজো করে চলে গেছে। আর এখন একটু মেয়ের জন্য খিচুড়ি করব, কেননা একদম শরীরটা খারাপ, কিছু খেতে চাইছে না সকাল থেকে। তো ভাবছি একটু চিংড়ি মাছ টাছ দিয়ে একটু খিচুড়ি করে দেবো, যাতে একটু টেস্ট হয়, যাতে একটু খায়। একদমই খাচ্ছে না, আর শরীরটাও খুব খারাপ। তো এখন একটু খিচুড়িটা আমি করে নেব। তো দেখো এখানে গাজর, পালং শাক, মটরশুঁটি, কাঁচা পেঁয়াজ আর টমেটো আর চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চাল আর ডাল এটা নিয়ে নিয়েছি। আর 5-6টা মতন চিংড়ি মাছ নিয়েছি, বেশি নিইনি, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো ওটা নিয়ে একটু খিচুড়ি মতন ওর করে দেব। তো শরীরটা খারাপ বলে একদম ঘ্যান ঘ্যান করছে সব সময়, আর আমাকে ছাড়া কিচ্ছু জানে না ও এখন, শরীর খারাপ অবস্থায়, বাচ্চা যেহেতু সব সময় আমার কোলে আছে, কারোর কাছে যেতে চাইছে না। তো একটুখানি আমার শাশুড়ি মার কাছে দিয়ে তো একটু আমি ঝপ করে ওর খিচুড়িটা করে নিচ্ছি, নাহলে ও। তো ওই জন্য তাড়াতাড়ি করে অল্প করে খিচুড়ি করে দিচ্ছি, জানি না খাবে কিনা, শরীরটা খুবই খারাপ। তো ওই জন্য দেখো সব সবজিগুলো দিয়ে আমার কষা হয়ে গেছে। তো এবার চাল ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভালোভাবে মানে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেব। তো
তো দেখো এটা ফুটে গেছে, এবার ঢাকনাটা আমি বন্ধ করে আর এটা প্রায় 10-15টা মতন সিটি মেরে নেবো যাতে ভালোভাবে গলে যায়। দেখো হয়ে গেছে, এবার একটু ভালোভাবে একটু ম্যাশ করে নেব। অল্প করে একটু নিয়ে নিলাম, খাবে কিনা জানি না। তো একটু ভালোভাবে ম্যাশ করে নেব এটা। তো দেখো একটু দিচ্ছি, একদম খেতে চাইছে না, জোর করে 2-3 গাল মতন খেয়েছে। তো পুরোটাই নষ্ট, ফেলে দিতে হবে। আর সর্দিও খুব হয়েছে, তোর খাওয়ানো হয়ে গেছে। তো আমি এবার খেতে বসে গেছি, এখন প্রায় বাজে 3টে। তো যেহেতু 12টা থেকে ডাক্তার আসার কথা, ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম আমি তখন 1:30 মতন বেজে গেছে। তো এসে ওর খিচুড়ি করে ওকে স্নান করিয়ে খাইয়ে আমারও খেতে খেতে 3টে প্রায় বেজে গেল। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখন সন্ধ্যাবেলা ওর চোখগুলো একদম ছলছল করছে, মুখটাও একদম ছোট্ট মতন হয়ে গেছে। তো একদমই সব সময় খালি কাঁদছে, আমার কোল ছাড়া কারোর কোলে একদমই যাচ্ছে না। তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঠান্ডায় সব বাচ্চাদেরকে ভালো রাখবেন। টাটা সবাইকে।